আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের কাছের এবং দূরের যে যেখান থেকে এই মুহূর্তে লন্ডন চ্যানেলের লাইভ দেখরা এবং পরবর্তীতে দেখবা আপনারা সবরে জানাইলাম সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আসলে ফলে হইল গিয়া একটা খবর দিই আপনারা, খুশখবরি হইল গিয়া যে সিলেট উপশহর খুব দ্রুত পানি কমতে শুরু করছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমরা। এই খুব দ্রুত আসলে পানি কমছে। আর আমরা বর্তমানে যে একটা এলাকাতে আইছি, এটা সিলেট উপশহর নেই, 13 রতন ও দহকা একটা গড়ের অবস্থা। আসলে তারার অনেক বেশি পানি আসতো, চকির সমান পানি আসতো ও দহকা তারার। এই যে একটা বস্তি এলাকা, অনেক মানুষই বসবাস করেন। এখনো তারার গড় দরজাত পানি রয়েছে। আমরা এই দেখাইলাম এই পরিবারগুলারে। ওদহকা দুইটা বাচ্চা, আসলে খুবই কষ্ট লাগে। তারা খার কিলা ওদহকা একটু চুলা খান্তা দেখো ভাই, ওদহকা তারা রান্দিয়া খাইরা কিলা। আসলে খুবই কষ্টদায়ক বিষয়। আমরা ইয়া শুনছি অনেক তারা অনেক কষ্ট ভোগ করা, আর ইনে ওজন মানুষের ত্রাণ লই আইসুন। আমরা সব কিছু দেখানোর চেষ্টা করবো। ওদহকা তারা চুলা দিয়া অনেক কষ্ট করিয়া খাইরা, দুইটা বাচ্চা পানির থেকে নামতে পারে না, তারা চকির মাঝে বোয়াত। আসলে খুবই কষ্টদায়ক দৃশ্য। এই দৃশ্য আসলে যারা আপনারা এখন দেখরা লাইভ, পরবর্তীতে দেখবা, হয়তো মন থেকে দেখলে চকুর পানি আইও। আসলে আমরা হয়তো অনেক অনেক মানুষ আজকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমরা এই যে কষ্টগুলা, এই কষ্টগুলা যদি আমরা যারা কোটি টাকার মালিক, যারা সম্পদশালী আছি, যারা বিত্তবান আছি, আমরা হয়তো কোনো দিন সেও হয়তো ইলা কোনো গড় বানাইয়া থাকতা না, ইলা কোনো আত্মীয় স্বজন সেউর ইলা রাখতা নাই। কিন্তু আজকে তারা আসলে অনেক কষ্ট করিয়া, জীবনের সাথে যুদ্ধ করিয়া আজকে এই পানির যোদ্ধারা। তো আমি একটু মাতানির চেষ্টা করবো। আসলে এই অত্র অঞ্চলের যারা এই বস্তির যারা থাকেন বা এই অত্র এরিয়ার যারা থাকরা কষ্ট করিয়া, তারা আমি একটু মাতানির চেষ্টা করবো। ও আমি দেখলাম এক বাইরে, ভাই একটু দেখাও ওই যে ত্রাণ যেগুলা রান্না কররা তারা। ভাই আসসালামু আলাইকুম। ভাই 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 আপনার বাসার কোনটা? ইনো অক্টানি। আচ্ছা, ইনো ফানি তো আলহামদুলিল্লাহ কমছে নানি? কমছে নানি। ফানি যে আগে কতটুকু ফানি আসতো? কমর পানি আছিল। এখন যে ফানি খুব দ্রুত কম, আমরা যতটুকু যাচ্ছি 3 থেকে 4 দিনের ভিতরে ফানি কম গেছে। আপনি খুশি নি? ভাই খুশি। আমরা আসলে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, বৃষ্টি নেওয়ার মালিক আল্লাহ। তো আপনারা যে এই যে একটা বস্তি এলাকা নাকি? বস্তি এলাকা। তো আপনারা যে এত কষ্ট করি, তারা ইনো কিতা কোনো মানুষ আইসেন নি বা কোনো জনপ্রতিনিধি হোক? না, কেউ আইসেন না। কেউ কোনো ত্রাণ খাবার ওবার দিছেন নি? না, কেউ এখন পর্যন্ত আইসেন না? কেউ আইসেন না। ফাঁকা দেখি ফাঁকা করাল আমি দেখে হামানা। আচ্ছা, ইনো কেউ হামানের কথা না, চতুর্দিকে বিল্ডিং আর আপনারা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা যে এখন পর্যন্ত তারা কোনো জনপ্রতিনিধি হোক, সামাজিক সংগঠন হোক, যারা ত্রাণ দিরা কেউ ইনো ইয়া ঢুকছেন না। তো আসলে খুবই কষ্ট লাগে। তারার গড় বাড়িগুলা দেখোক বা তারা রান্না কিলা করা। আপনারা রান্না কিলা করা? ওখানে ভাই খাওয়া দাওয়া নাই। ওই দি ওখানে খাওয়া দাওয়া নাই, চুলার মধ্যে পানি। ওই দেখুন চুলা পুরা পানি নেই। দেখো বাইয়া কইরা এখনো চুলা ভরা পানি। তো আপনারা খাইলা কিলাতে? আরে সিরা মুড়ি খাইয়া খুব কষ্টত আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখো হয়তো আজকে যারা কোটি কোটি টাকার মালিক, যারা লক্ষ লক্ষ কোটি টাকায় বাংলাদেশ ভিতরে তাকিয়া যারা বিজনেস করিয়া বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করিয়া যারা কোটি কোটি টাকার মালিক হইছেন, হয়তো আপনার আর কোনো আত্মীয় স্বজন এইরকম ইলা পরিবার এই জায়গার মধ্যে কেউ থাকতো না। আমি একটা কথা আসলে মুখে দিয়ে আনলে হয়তো আপনারা মাইন্ড করবা, কিন্তু আমরা অনেক হয়তো ইলা মানে অনেক আমরা কেউ কোনো মানুষ হয়তো আপনার আত্মীয় স্বজন কেউ ইলা গড়ে থাকতো না। কিন্তু এই মানুষগুলা কত কষ্ট করি এই জায়গার থাকার, জীবনের সাথে যুদ্ধ করিয়া পানির মাঝে থাকা, বাচ্চাগুলা পানির মাঝে আজকে তারার খানি কিলা তারা খাইতো, রান্না বান্না সব কিছু আসলে দেখিয়া খুবই অসহায় লাগে, কষ্ট লাগে। তো আমরা ভাই কিছু খবর আছে নি আপনার? না কবা কিতা কোসান, আমরা তো অনাকারেই মরলাম। এখন বর্তমান অবস্থা তো সরকারে আমরা সাহায্য করার জন্য মানে টাকা পয়সা দিতে উচিত মতো সাহায্য করার আছিল। গরিব এলায় এগুলা তো আমরা পাইতাম, অন্তত এগুলো তো আমরা পাই না।
ওখানে মধ্যে খেয়েছেন মানুষের দেখো না ওনো সামনে ফাঁকা দেখে বাবা জায়গায় আমু করতে না। জি জি, তো ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, আমরা 12 লিটার করে পানি বিল্ডিং এ দেয়া গেছে, কিন্তু গরিব মানুষের পাশে কেউ দাঁড়ান না। না মানে 2 লিটারে গেলেন, মানে 2 লিটারে গেলেন মনে করেন যে 2 কার্টন করে 12 বোতল পানি করে প্রতি তালা তালা দেয়া গেছে, মানে ডাক্কা মাকিন করে দেয়া গেছে, কিন্তু বড় লোকের জন্য, কিন্তু গরিবের জন্য কিচ্ছু নাই। গরিব মানুষ খুব অসহায় দেয়, এগুলা কেউ জানেন না, বলে কেমনে তা হে কেমনে কা। কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো প্রাপ্য দরকার, সরকারের তো আপনার দিকে এক নজর দেখার দরকার, কিন্তু আপনার দিকে কেউ দেখে নাই। তো আমি সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি যে আমরা যারা মুসলমান, আমরা যারা বিত্তবান আছি, যারা সম্পদশালী আছি, তারা সম্পদের উপরে এই মানুষগুলার অধিকার আছে, হক আছে, এগুলো আল্লাহ কইয়া দিচ্ছেন। কিন্তু আজকে কতটুকু এই মানুষগুলা পারো দেখোকা, তারা গড় দরজা, তারা গড় বাড়ির অবস্থাটা দেখোকা, সারা পানি বন্দি। দেখোকা সম্মানিত ভিউয়ার্স, মানুষের এই জায়গার মানুষের আহাকার দেখোকা, ও একটা বাচ্চা দেখোকা, খুব আসলে খুব কষ্ট লাগে তার খান্দা দেখিয়া। তো আমি ইনো যারা ত্রাণ লই আইসন, এই বস্তিত যারা ত্রাণ লই আইসন, তারা আমি একটু মাতানির চেষ্টা করবো। আমি দেখলাম ইনো যে আমরা ফেঞ্চুগঞ্জের একটা প্রবাসী গ্রুপ আছে, হৃদয় ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সম্মানিত উপদেষ্টা জনাব শফিকুর রহমান সাহেব, তাই নিয়ে আইসন এই বস্তির মাঝে কিছু খানি লইয়া রান্না করা খাবার লই আইসন। তো ভাই, আচ্ছা আপনারা বালতিত কিতা পাইছেন? পানি পাইছি। পানি পাইছেন? জি। পানির উপর নাম জীবন। জীবন নেনি জীবন। তো এই পানিগুলা ভাই আপনারা কতটুকু খুশি? আমরা অনেক খুশি বাবা। আমি তো আপনার অবস্থা দেখে মনে করাম যে আপনারা হাতে আসমানে পাইছেন। জি, আমরা খাইবার পানি নাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হুন্ডা যে 1 ফুটা পানি তারা পাইয়া কতটুকু খুশি। এই মানুষরে আপনারা যদি খানি দেন, খেওয়া নিয়ে তারা দেখতো, তারা আসমান এবং জমিন খুশি হয়ে গেল এবং তারা মন থেকে দোয়া দিল, ঠিক না? তো আমি বিশুদ্ধ পানি এবং শুকনা খাবার, রান্না করা খাবার দেওয়া ওর খিচুড়ি বোধহয়। আমি চাচারে মাতাইমু যে আপনারা ইনোর খবর পাইলা কিলা একটু তা খুব কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আজকে সপ্তাহখানেক ধরে আমাদের সিলেট, বিশেষ করে সিলেটের কিছু অংশ বন্যা কবলিত, বিশেষ করে আমরা যে উপশহর এলাকা মেন্দিবাগ উপশহর 10টা ওয়ার্ড প্রত্যেকটাও পানির তলে আছিল। এখন বর্তমানে কিছু জায়গার পানি কমলেও বিশেষ করিয়া 13 রতন, তারপরে আপনার মনে করুক ডি ব্লক বা অন্যান্য আরো কিছু জায়গা এখনো পানি, অনেক পানি রয়েছে, পানি মানে কমের না, যদিও পানি কমের, আস্তে আস্তে কমের। বিশেষ করে আমরা এখন যেখানে আইছি, ওবা একটু আস্তে মাতো, এখন আমরা যেখানে আইছি এই জায়গাটা হইল 13 রতন। আমরা আইছি ফেঞ্চুগঞ্জ তাকিয়া, ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, ফেঞ্চুগঞ্জ তথা সিলেটর বিশিষ্ট ব্যবসায়ী এম.এ. সত্তারেন মমতাজ ফাউন্ডেশনের আমার প্রাণপ্রিয় বন্ধু ছোট ভাই আলী হাসান শাহিন, মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান, তার পক্ষ থাকিয়া আমরা বন্ধু বান্ধব আইসি এখানো কিছু খাবার বাটিয়ার। পূর্বে আমরা শুকনা চিড়া, মুড়ি, গুড় আরো বিভিন্ন জিনিস বাটিছি। আজকে আমরা এখানো যে জায়গাটা আইছি, এই জায়গাটা হইল খুব মানে বঞ্চিত এলাকা। এখানেও এত সুবিধা বঞ্চিত মানুষ, এখানেও আমার মনে হয় যে ওয়ার্ড কমিশনারও আইসন না, সম্ভবত আইসন কি না আমরা জানি না, কারণ এখানেও প্রায় 100 ফ্যামিলি আসন। এই 100 ফ্যামিলি প্রত্যেকটা গড় কোমর পানির উপরে আসিল। আমি সিলেটি ভাষায় কইতাম চাইয়ার যে আপনারা দেখুকা, প্রত্যেকটা গড় কোমর পানি পর্যন্ত গড়ের ভিতরে পানি আসিল। এখানেও কেউ আইয়া ত্রাণ দিছই না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা সুনজর হইছে আমার মমতাজ সত্তারেন মমতাজ ফাউন্ডেশনের কর্ণধার যে আলী হাসান শাহিন, তার মাধ্যমে এখানেও আমরা কিছু খাবার আর বিশুদ্ধ পানি লইয়া আইছি। আমরা যতটুকু চেষ্টা করি আর ওইরকম বিভিন্ন জায়গার দেওয়ার লাগি, তে আমরা এটা যখন নজরও আইলো যে 13 রতন আইয়া দেখলাম যে এইরকম সুবিধা বঞ্চিত কলোনিগুলা, ওগুন তো আমরা আগে দিমু, দেওয়ার পরে আমরা অন্য জায়গায় যাইমু। তো আমি আমার বর্তমান সরকারের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমরা পররাষ্ট্রমন্ত্রী,
তান কাছে অনুরোধ করবো যে তাই বিষয়টা সুনজরে আনৌকা আনিয়া এখনো যে সমস্ত এলাকার মানুষ বঞ্চিত, যে সমস্ত এলাকাত এখনো কেউ ত্রাণ লইয়া গেছেন না, আমরা মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা কাউন্সিলর যারা আছেন 27 ওয়ার্ডও যাওকা আপনারা প্রত্যেকটা এলাকাত কিছু সুবিধা বঞ্চিত মানুষ আছেন এরকম অনেক জায়গাত, বিশেষ করে 13 রতনও আপনারা খেয়াল দেউকা 13 রতন বাজারের পিছে যে কলোনিগুলো আছে পানিয়ে ডুবি গেছে, এই সমস্ত মানুষরে আপনারা ত্রাণ দেওয়ার চেষ্টা করুকা। আর আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি কইমু যে আপনার কাছে আমরা অনুরোধ আপনি পরিকল্পিত সিলেট নগরী গড়ৌকা, কারণ আমরার যে একটু বৃষ্টি হইলে বা পাহাড়ি ডল হইলে আমরা সিলেট শহর ডুবি যায় কি, যেটা সিলেটের মাঝে সবচেয়ে এক্সপেন্সিভ এলাকা হইল উপশহর, সবচেয়ে দামি জায়গা, এই জায়গাত পানি আই হয়। আমরার আমি মনে করি যে আপনি সুদৃষ্টি দেউকা দিয়া আমরার সিলেটের সুরমা নদীরে খনন করুকা করিয়া এই মানে দুর্দশা থেকে আমরারে লাঘব দেউকা। আর আমি বিশেষ করে অনুরোধ জানাই আর আমার প্রিয় ভাই MS হত্যার ফাউন্ডেশনের কর্ণধার আলী হাসান শাহিন তাই এখন কিছু খোয়ার লাগিয়া, যার মাধ্যমে আমরা এখানে ত্রাণ দিয়ার খাবার আর বিশুদ্ধ পানি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আসলে এই যে ফানিগুলা আজকের একটু ফানি দেখাইবা, এই ফানিগুলা হয়তো আমরা যারা জননন্দিত বা যারা আসলে বিত্তবান আছেন বা যারা সামাজিক সংগঠন বিভিন্ন সংগঠনের ত্রাণ দিরা এই যে ফানি, এই ফানিতে আসলে হয়তো মনে হয় কেউ নামতো নাই, কারণ সুন্দর খুবই নোংরা, আসলে খুবই নোংরা পানি, আর তারা তো সুন্দর জামা কাপড় লইয়া নামতা নাই মনে হয় আমার কাছে লাগে। খুবই গন্ধ ফানিত, খুবই দুর্গন্ধ ফানিত, এবং ইটা ফানিত নামলে হয়তো আসলে চুলকানি যে বিষয়টা ভাই, ইটা ফানিত খাজানি বেশি আমরা আসলে এখন আজকে এই যে দরকা যে ফানি বা এই যে বস্তির মাঝে যে খবর পাইছেন তাই তান পক্ষ থেকে ত্রাণ লই আইছেন। আমরা ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট এক ব্যবসায়ী, সিলেট ফেঞ্চুগঞ্জ তথা সিলেটর বিশিষ্ট দানবীর, তাই আসলে সারা বছরও ফেঞ্চুগঞ্জ মানুষের অসহায় মানুষের পাশে থাকেন। শিক্ষা অনুরাগী সদ্য আলহাজ আলী হাসান শাহিন বাইরে আপনারা জিকাইমো ভাই যে আপনি তো সিলেটর বর্তমানে বাসিন্দা, সিলেট উপশহর আপনার বাসা আমি যতটুকু জানি, তো আপনি এই যে তারা আমি এই জায়গাত শুনলাম যে এখন পর্যন্ত কোনো মানুষ কোনো ত্রাণ লইয়া বা সামাজিক সংগঠন হোক ব্যক্তি হোক বা রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক কেউ এই জায়গাত আইসেন না, আমি এই দৃশ্যটা দেখে খুবই কষ্ট লাগে। আপনি এই জায়গার খবরটা পাইলে গেলে একটু কইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সিলেট টু লন্ডনের সম্মানিত ভিউয়ার্স, যারা দেখরা এবং যারা দেখরা সবে আমি সালাম দিচ্ছি, সবাই সালাম গ্রহণ করুন, আবারও সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মহান আল্লাহ তাআলা আমরা রে এই বন্যা দিয়া আমরা রে পরীক্ষা কররা, আমরা এই পরীক্ষাত আমরা কতটুকু ফাঁস করতাম পারি আর আল্লাহ রহমান রহিমে আমরা দেখরা যারা আজকে এই বন্যা দুর্গত যে আমরা ভাই বোন হল তারা যে কত কষ্ট করে সেও না দেখলে বিশ্বাস করতো না। আমি এর আগে মোটরসাইকেল লইয়া আমি এলাকায় পানির মধ্যে আমি রিক্সা লইয়া আমি পানির মধ্যে ঘুরিয়ার যে কি অবস্থা আমার ভাই বোন হলোর, আমি চেষ্টা করিয়া যাইয়ার যে আমার ভাই বোন হলোর এই বিপদাপন্ন মানুষ যারা বর্তমানে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আসেন, বর্তমানে পানি কমের কিন্তু তারপরে ইনো দেখরা প্রায় আমার লম্বা মানুষ তারপর প্রায় আটু পানির কাছাকাছি ইনো অত্যন্ত করুণ অবস্থার মাঝে আমরা সম্মানিত ভাইয়েরা এবং দেশ এবং প্রবাসের আবার বিত্তবান যারা আসেন, যারা সমাজের লিয়ে চিন্তা করেন, প্রতিটা ভাই বোনের কাছে অনুরোধ থাকবো বর্তমানে এই বিপদাপন্ন সময়ে আমরা এই ভাই বোনের পাশে দাঁড়াই, যারা অত্যন্ত চিন্তা করা যায় না যে কত কষ্টের মাঝে আসেন তারা, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা এই সম্পদ দিয়া পরীক্ষা করা যে তান আশরাফুল মখলুকাত রে তান বন্দারে আমরা কিতা করিয়ার, আমরা দুনিয়াত খাইলাম, দুনিয়াত আইলাম আর খাইলাম, আমরা প্রতিবেশী উপাস থাকলা, এটা তো আমরা খাইল কিয়ামতের ময়দানে আমরা নাজাতের উসিলা হইতো না। আমরা চাই আমরা প্রতিটা ভাই বোন যেন আমরা এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, আমরা যেন সবাই যেন আমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব আমরা মৃত্যুবরণ করতাম হইব, তখন মাটির চলে গেলে গিয়ে সেও দুনিয়ার গরিব কোনো ভেদাভেদ নাই, কিন্তু এই ভেদাভেদ আমরা বলিয়া যদি দুনিয়া যদি কিছু খামরিয়া যাইতাম পারি, আমার ভাই তোর পাশে যদি এইভাবে আমরা দাঁড়াইতাম পারি, ইনশাল্লাহ আল্লাহ আমরা লাখজাদা দান করবা, দুনিয়া আখিরাতে বালাই দান করবা, এবং ইনশাল্লাহ তারারই দুর্দশা থাকতো না। কিন্তু আল্লাহ আমরা
পরীক্ষা করা তারারে আমরা মাঝে এই দুর্যোগ দিয়া আমরা যারা এই যে ছোট ছোট খসি খসি বাচ্চাই নকল তারা কত অসুবিধা না বই কত অসুবিধার মাঝে আসেন আল্লাহ যেন সবাই যেন আমরা দেশ এবং প্রবাসর বিশেষ করিয়া আমার বাড়ি ফেন্সুগঞ্জের মানুষের বেশি চিনন সিলেটের মানুষের পুরা বিভাগও আমার মোটামুটি আপনার আর দুয়া ছোটখাটো ব্যবসা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবে চিনন সব ভাইয়ের প্রতি আমার অনুরোধ ব্যবসায়ী আসন প্রবাসী হল আসন যার যে অবস্থান থাকিয়া আমরা এই ভাইয়ের ফাঁসে দাঁড়াকা ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমরা এই ভাইয়ের দুঃখ দুর্দশা দূর করে দোকা এবং আমরাও যেন তারার এই বিপদের সময় আমরা পাশে থাকিয়া আমরা যেন আল্লাহর পাশাপাশি আল্লাহর খুশি করতাম পারি আল্লাহ আমরা সম্পত্তি সম্পদ মালিক তো তারারে করতে পারেন আমরা এই সম্পত্তি আমরা পরীক্ষা করা এবং তারারে এই সম্পদ আমরা হকদার তারা আমরা সম্পদ মাঝে পুরা হোক যেটা আমরা মুসলমান হিসেবে আমরা জানি প্রতিটা টাকার মাঝে আমরা জাকাত আমরা প্রতিটা 1 লাখের মাঝে 2,500 টাকা আমরা জাকাত দেওয়া লাগে এটা গরিবের হক এটা আমরা গড়ে গড়ে নিয়ে আমরা পৌঁছানি দরকার আমি বিনীত অনুরোধ থাকবো আমার ভাইয়ের প্রতি আমরা আসুন আমরা এই বিপদগ্রস্ত মানুষের পাশে যেন আমরা খাবার নিয়ে শুকনা খাবার আমরা রান্না করারও হোকা রান্না করার কোনো ব্যবস্থা নাই আমি আজকে কতদিন শুকনা খাবার লই আইছি এবং আজকে আমি রান্না করা খাবার লই আইছি আপনারা দোয়া করবা আমার মা বাবার নামে প্রতিষ্ঠিত MS সাত্তার মমতাজ ফাউন্ডেশনের মাধ্যমে যেন আমরা 3 ভাই আছি আমরা বইনি সবাই যেন আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি এবং আমরা বংশ পরস্পরায় যেন এই মানুষের গরিব দুঃখী অসহায় মানুষ আমাদের ভাই বোন এরা আমরা ভাই বোন এরা দিয়ে আল্লাহ আমরা পরীক্ষা করা আমরা এই পরীক্ষার জন্য পাস করতাম পারি আমি আবারও ধন্যবাদ বিশেষ করে আমার সিলেট টু লন্ডনের যে আমার ভিউয়ার্সরা এবং আমার যারা কলা কৌশলী এবং আমার লন্ডন থেকে যে আমার মইনুদ্দিন ভাই তার টিম লইয়া যেভাবে মানুষের পাশে দাঁড়াইছেন আল্লাহ তাআলা এই টিমের প্রতিটা আমার সদস্যরে যেন আল্লাহ সুস্থ নেকায় দরাজ করেন এবং মইনুদ্দিন ভাই নেতৃত্বে আমি চাই এইভাবে প্রতিটা এলাকায় এবং এইভাবে এবং ভালো মানুষ নিয়ে সুদর্শন মানুষ নিয়ে যেন কাজ করতে পারেন যারা সুদর্শন হইলে হবে না যারা মানুষকে ভালোবাসতে পারে যে মানুষগুলা এই ফানির মধ্যে নামতে পারে এই সব মানুষের রিক্রুট করিয়া মানুষের ভালোবাসা অর্জন করুকা ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনি সহ আমরা যারা এইসব মানুষের পাশে দাঁড়াইমো ইনশাআল্লাহ সাহায্য করবো আল্লাহ এবং আমার লগে আমার যে ভাইয়ের হল আমার ভাই তোহিদ আমার ভাই আবুল এবং আমার যারা আমার রাজা ভাই শফিক ভাই অনেক ভাইয়ের স্বেচ্ছাসেবী হিসাবে তাই নিজের ফকটের খরচ করিয়া আপনারা আইয়া মানুষের আমার লগে সহযোগিতা করা আমার ভাইয়ের তোরে এইভাবে যেন আল্লাহ তারারেও তৌফিক দেন এবং তারাও যেন জীবনের শেষ দিন পর্যন্ত এইসব ভালো মানুষের কাছাকাছি আমি যতদিন বাঁচিয়ে আছি আমার লোকও থাকতা তাই করতাম তাই লগে আমিও যেন মানুষের সেবা করতাম পারি তাই এবং আমার অনুরোধ থাকবে এইসব বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশন ইচ্ছা থাকতো না আমি বারবার কইয়ার জিনিসটা আমি আমার প্রবাসী ভাই বোন দেশের ভাই বোন মানবতাবাদী এবং বর্তমান আমরা দেশের প্রশাসন গুলো আছেন আমি প্রশাসনের কাছে অনুরোধ থাকাইব আমরা যারা জনপ্রতিনিধি MP সাহেব মেয়র সাহেব তারা আছেন আপনারা দেখো কাইয়া বস্তিগুলোর অবস্থা পানি যদিও উপশহর থেকে নামছে তালতলা থেকে কিন্তু নামছে কিন্তু এখনো যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি প্রায় আমার লম্বা মানে প্রায় হাঁটু বানি এই মানুষগুলা পানি নামতে হলে এইটা তারা অনেক কষ্ট কররা আমরা সবাই যেন মানুষের জন্য মানুষের ভালোবাসা মানুষের পাশে দাঁড়াই ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা রে দুনিয়া আখিরাতে লাভবান করবা এবং এই প্রবাসী ভাই এই যে ভাই হলেছে তারা এই বন্যা পরবর্তী সময় তারা আমরা সহযোগিতা করতে হইব এখানে পেটের সমস্যা হইব ঔষধ নিয়ে দাঁড়াইতে হইব যে বাচ্চা লেখাপড়া করে অনেকের বাচ্চা বই সপ্তাহ নষ্ট হয়ে যার তারা এই বাচ্চা কিন্তু লেখাপড়ার দিক দিয়া যেন আমরা সহযোগিতা করি এই বাচ্চা গুনতারে যেন আবার এই বাচ্চাগুলা যেন পুষ্টির অভাবে যেন না ভুগে এই আমি এটাও আপনারা কাছে কইয়ার আপনারা সবাই এই জিনিসটা খেয়াল করুকা আমরা যেন মানুষের পাশে দাঁড়াইতাম পারি এবং আমার লাগেও দোয়া করবা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার মা বাবার নামে যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে যেন ফেন্সুগঞ্জ তথা সিলেটের প্রতিটা বিপদাপন্ন মানুষের সুবিধা বঞ্চিত মানুষের পাশে যেন আমি দাঁড়াইতাম পারি শুধু খাবার সাহায্য নয় তাদের লেখাপড়া সহ তাদের জীবন উন্নত করার জন্য যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন এবং আমরা সময় দাঁড়াইতে পারি আবারও সিলেট টু লন্ডনের আমার প্রিয় নাজিম
আমার আসকর ভাই তাদের কৃতজ্ঞতা পেশ করছি। মনিউদ্দিন ভাইয়ের সাথে আমার আলাপ হয়েছে, ওনার কৃতজ্ঞতা পেশ করছি। আমরা সবাই যেন আমরা এই সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়াই, মান আল্লাহ সেই তৌফিক দেন এবং সবাইকে যেন আমার ভাই বোন সবাইকে যেন আমরা সুস্থ জীবন দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে পজিশনে থাকি না কেন আমরা যেন ভালো থাকি। বিশেষ করে সুরমা নদীর পানি কিছু কমতেছে, কিন্তু কুশিয়ারার পানি কিন্তু বাড়তেছে। আল্লাহ আমাদের সেই সব পরীক্ষায় যেন মানুষকে অসুবিধার মানুষ পালাইয়া আমাদেরকে পরীক্ষা করতেন, এই পরীক্ষায় যেন আমরা পাশ করে আল্লাহর নৈকট্য লাভ করতাম পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পরিবর্তন পারতাম পারি। এবং অলিয়া যারা এই অলিয়া শাহজালাল মুজাররদ তেমনি শাহপনার রহমতুল্লাহ আলাইহি, হযরত বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আমার পীর দস্তগীর হযরত খাজা বাবা ফরিদপুরি ফুলতলি সাহেব কিবলা সহ এইসব অলি আল্লাহর যারা আমরা মুরিদ সন্তান হল আছি, এই অলি আল্লাহ হলে তারা দুনিয়াতে এইভাবে শিক্ষা দিয়ে গেছেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। সেই ভালোবাসা সেই শিক্ষা নিয়ে যেন আমরা বিশেষ করে আমরা সবাই যেন মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ আমরা যদি পাশে দাঁড়াই, আল্লাহ শুধু দেখবেন আমরা কতটুকু মানুষের পাশে দাঁড়াইতে পারছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই লায়ক দান করবেন। এবং আমার প্রিয় নাজিম এই সিলেটে ফেন্সুগঞ্জে প্রতিটা এলাকায় আমার সাথে কাজ করতেছে। আমি আমার প্রিয় ভাই সহ আমরা সবাই যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কাছাকাছি থেকে মানুষকে ভালোবাসতে পারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাতকে ভালোবাসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা এত সময় আমরা এক ভাইয়ের কিছু কথা শুনছি, আর এই একটা বস্তিতে আসতাম, আমরা বস্তিটা আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করছি। তো একটুটা আবারও দেখাই আমরা বিদায় নিমু গিয়া আপনার কাছ থেকে দীর্ঘ সময় জি না তো আপনারা এই বস্তিগুলা মানুষের পাশে দাঁড়াইবা। আমি সবরে আবারও সিলেট টু লন্ডনের মাধ্যমে উদারত আহ্বান জানাইলাম, মানুষের জন্য, জীবনের জন্য আমি বিনীত অনুরোধ করলাম, ঈদে অসহায় দরিদ্র মানুষেরা আছে তারার পাশে দাঁড়াকা। আল্লাহ একজন উপরে আছেন, আপনারা দুনিয়াতেও ভালো হইব, আখেরাতেও ভালো হইব। আমি আবারও সবরে উদারত আহ্বান জানাইয়া তাদের কল্যাণ করার আহ্বান জানাইয়া লাইফটাকে বিদায় নিলাম। এত সময় যারা আসছে আমরা লগে, পরবর্তীতে যারা দেখবা সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দোয়া রাখি আমরা লাইফটাকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।